মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো কাল থেকে এত শীত পড়েছে কি বলবো, আর মনে হচ্ছে কি সব হাত পা সব জমে যাচ্ছে এরকমই মনে হচ্ছে। আর সকালে আমার সব কাজ সারা হয়ে গেছে। মা গেছে জমির কাজে, জানোই যে জমির কাজ হচ্ছে আমাদের, তো ওখানেই গেছে। আর রান্নাবান্নার এখন পুরোপুরি দায়িত্ব আমার উপর পড়েছে। তো সাহেববাবু এখন ওর বাবার কাছে, সেই মাত্র ঘুম থেকে উঠলো। ও ঘুমানোর ঘুম থেকে ওঠার আগে আমার অর্ধেক কাজ আমার হয়েই গেছে। তো দেখো এখন রান্না বসিয়ে দিয়েছি আর গ্যাসে বসিয়েছি। সাহেববাবুর মা নেই তো, যার জন্য গ্যাসেই রান্না করে নিচ্ছি। তো গ্যাসের থেকে আবার উনুনে রান্না তাড়াতাড়ি হয়, কিন্তু উনুনে রান্না একটু হলেও ঝামেলা আছে, তো যার জন্য গ্যাসেই রান্না করছি। এখন চচ্চড়িটা বসিয়েছি। চচ্চড়িটা কালকের রাতে সবজি কাটা, কারণ সকাল সকাল উঠে এত সবজি টবজি চচ্চড়ি কাটতে গেলে একটু খুচখা যেটা সেটা কাটতে হয়, তো একটু বেশি সময় লাগে। আর চচ্চড়ি রান্নাটা কালকের মা কেটে দিয়েছে আর কি। আর করছি চচ্চড়ি, মাছের মাথা দিয়ে চচ্চড়ি করছি আর মাছের ঝাল করছি, ব্যাস এটুকুই রান্না করলে আমার কাজ রান্নাবান্নার কাজ কমপ্লিট। তো দেখো এখনো বাইরে কুয়াশা আছে। তো অনেক কুয়াশা পড়েছে এমনটা নয়, কিন্তু ঠান্ডাটা যেহেতু প্রচণ্ড পড়েছে, তো আর এখানে ফাঁকা জায়গা, যার জন্য এইরকম কুয়াশা কুয়াশা হয়েই আছে। তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, যে পৌষ মাস জানিয়ে চলে যাবে, তো জানিয়ে দিয়ে যাচ্ছে। আর দেখো কালকের উঠোনটা আবার মা ভালো করে গোবর দিয়েছে, কারণ উঠোনের মধ্যে প্রচুর ছোট ছোট ঘাস হয়। যারা আমার বর্ষাকালের ব্লগ দেখেছো তারা দেখেছো যে উঠোনটা পুরো জঙ্গল হয়ে যায়। বর্ষাকালে এখানে অবস্থা খুবই খারাপ হয়, খুবই খারাপ। তো যারা দেখোনি তারা গিয়ে দেখে আসতে পারো। আর চলো আমি এখন রান্নাবান্নাটা করে নিই। সাহেববাবু ওর বাবার সাথে একটু বাইরের দিকে ঘুরতে গেছে, ঘুম থেকে উঠেছে, তো সঙ্গে সঙ্গে খাওয়ানো যায় না, যার জন্য নিয়ে গেছে। আর ওকে খাইয়ে দেবো, ও চলে এলে আর রান্নাটা ততক্ষণ করে নিই। চলো, এখন আমার বিছানা গোছানো হয়নি, তো বিছানাটা পরে গোছাবো, চলো। তো দেখো সাহেববাবু চলে এসেছে আর পালং নিয়ে এসেছে। সাহেববাবুর তরকারি করে দেবো এই পালং দিয়ে। খাই না, কালকের একদমই ভাত খাইনি, এক ফোঁটাও ভাত খাইনি। এত আলাদাভাবে ওর জন্য ভালো করে তরকারি করি, তবুও খায় না। বাবু তুমি খাবার খাবে না? হ্যাঁ, সকালে উঠে বসে বসে পিঠে খাচ্ছ, তাও আবার দাঁত দিয়ে ভাঙতেও পারবে না, শক্ত পিঠে। বের করে দাও, বাবাকে দিয়ে দাও, তোমার খাবার করেছি, খেয়ে নেবে, দিয়ে দাও দিয়ে দাও, নিও না। তো দেখো সাহেববাবুকে খাইয়ে দিয়ে আর সাহেববাবু ওর বাবার কাছে আছে, আর আমি তরকারিটা চাপিয়ে দিয়ে এসে বিছানাটা গোছানো শুরু করলাম। কারণ ঝটপট যত তাড়াতাড়ি কাজ করে নেব ততই ভালো। একটু রয়ে বসে কাজ করলে তখন আর কাজ করার এনার্জিটাই থাকে না, আমার তো সেটাই মনে হয়। তো ঝটপট কাজগুলো করে নিই, চলো। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর বিছানাও গুছিয়ে নিলাম। তো পলাশ কাজে যাওয়ার আগে আমি সব কাজটা সামলে নেওয়ার চেষ্টা করি। এবার চানটা করলে হয়ে যাবে, আমার চানটা করলে পুজোটা দিলে হয়ে যাবে। আর সাহেববাবু দেখো বাইকে বসে আছে, একটু জ্বালাতন করে, এইটুকুনি বাচ্চা আবার বাইকে স্টার্ট ওর দিয়ে দেবে, আবার হাসছে দেখো। তো ওঠো ওঠো ওঠো। আর পলাশ ওইদিকে চান করছে।
বন্ধুরা, পলাশকে গুছিয়ে গাছে দিয়েছি, ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর ও স্নান করে পুজোটা দিয়ে নিয়েছিল, কারণ আমার একটু বললাম যে আমি হুড়ো করে নিতে পারতাম, কিন্তু ও বললো যে আমি পুজোটা দিয়ে দিচ্ছি আজকে। তো সাহেববাবু এখন গেছে, ঘুমিয়ে গেছে। আর এই সময় ও ঘুমিয়ে পড়ে, তোমরা জানো, মানে যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা জানো। তো এই ফাঁকে আমার অনেকগুলো কাজ করতে হবে। ওর তরকারি করতে হবে, ভাত তো হয়েই গেছে, ওর তরকারিটা করব। আর তার আগে আমার জামা কাপড় ভেজানো আছে, সেই জামা কাপড়গুলো কাচতে হবে। জামা কাপড়গুলো কেচে, সাহেববাবুরও কিছু সোয়েটার টোয়েটার আছে, ওগুলো কাচবো। কেচে তারপরে আমি স্নানটা করে নিই। চলো, মানে সাহেববাবু ঘুমিয়ে পড়লে আমি তাড়াহুড়োতে থাকি। আর পলাশও অনেকটা হেল্প করে, যার জন্য আমার অনেকটা সুবিধা হয়। এরকম বর পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। ও অনেক 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 হেল্প করে, তাও ওর সাথে আমি ঝগড়া করি। সে যাই হোক, ওগুলো ঝগড়া নয়, খুনসুটি। তো চলো, জামা কাপড়টা কেচে আমি আগে স্নানটা করে নিই। চলো, স্নান করে চলে এসেছি। আর এবারে বাকি রইল সাহেববাবুর জন্য তরকারি বানাবো। তো দেখলে যে পালং তুলে এনেছে, তো ওই পালং আর আলু দিয়ে মাছের ঝোল করে দেবো সাহেববাবু। আগের দিন করে দিয়েছিলাম গাজর, বিনস, আলু দিয়ে করে দিয়েছিলাম, কিন্তু ও একদমই খায়নি। ও খেয়ে নেয়, কিন্তু জানি না, মাঝে মধ্যে এরমই করে। তো যাই হোক, এই পালংগুলো এখন কেটে নেব। চলো। তো সাহেববাবুর তরকারি বসানো হয়ে গেছে, এবার চুলটা শুকাবো। সাহেববাবু এখন ঘুমাচ্ছে। ওকে মানে এই সময়টা ওকে ঘুম পাড়িয়ে দিয়ে অনেক কাজ করা যায় নিশ্চিন্তে। তো ওকে না তুললেও এখন উঠবে না, খুব কম সময় যে ও নিজের থেকে উঠে যায়। তো চলো, চুলটা শুকিয়ে নিই। চলো। তো আজ চুলে শ্যাম্পু করেছি, আর আমি রোদের মধ্যে, মানে শীতের সময় রোদের মধ্যেই চুলটা শুকাই, আর গরমের সময় পাখার হাওয়াতে। তো আমার হেয়ার ড্রায়ার আছে, ওটা আমি ব্যবহার করি না। হেয়ার ড্রায়ার ইউজ করলে ভীষণ চুল মানে উস্কো খুস্কো হয়ে যায়, ড্রাই হয়ে যায়। তো দেখো, আমার চুলের অবস্থা খুবই খারাপ, চুল উঠে উঠে আর কিছুই নেই। তো ভেবেছি যে হেয়ার ডোনেট করে দেব, যদি কারোর লাগে। তো সেটা আমার, কি বলবো, আমারই আনন্দ দেবে। তো যাই হোক, এখন দুধ দিয়ে যাচ্ছে জেঠিমা। তো দুধটা নিয়ে এখন রেখে দিই। এখন সাহেববাবুকে তুলে মানে স্নান করাবো, খাবো, তারপরে গরম করবো। আমি চুল শুকাতে গিয়েছি, আর ওই জেঠিমা দুধ দিতে এলো, দুধটা নিয়ে এলাম, তার মধ্যে আবার সাহেববাবু উঠে গেছে। তো একা থাকা যেমন ভালো, মানে আমার একা থাকতে বা একা থাকলে কাজকর্ম করতে আমার বেশি সুবিধা হয়, নিজের মর্জি মতো করি। কিন্তু এই সাহেববাবুকে ধরার লোক থাকে না, এটাই হলো আমার একমাত্র প্রবলেম। তাছাড়া আর আমার একা থাকার কোনো প্রবলেম নেই। তো চলো, আবার শুয়ে শুয়ে হাসছে, দেখো। ওকে এখন তুলতে হবে, তুলে স্নান করিয়ে দেবো। চলো, অবস্থা দেখো, দাঁড়াও। তো কাজবাজ সামলানো হয়ে গেছে, কিন্তু আজকের পৌষ পার্বণ, যেটা তোমাদেরকে প্রথমেই বলা হয়নি। তো পৌষ পার্বণ আমার শ্বশুরবাড়ি বন্ধ, কারণ একটা ঠাম্মা মারা গেছে। রান্না পুজোর সময় একটা ঠাকুমা মারা গেছিলো, মানে পলাশেরই ঠাকুমা। তো মানে জাটতুতো খুঁড়তুতো যেরকম হয় আর কি, রিলেটিভের মধ্যে। তো ওই রকমই আর কি, একটা ঠাকুমা মারা গেছিলো, রান্না পুজো বন্ধ হয়ে গেছিলো, পুজো বন্ধ হয়ে গেছিলো। সেই রকমই পৌষ পার্বণও বন্ধ হয়ে গেল। মানে এই রকম যদি এক একটা পুজো বন্ধ হয়ে যায়, তো কেমন খারাপ লাগে বলো। মানুষ তো এক একটা বছরে একটা করেই, ধরো একবার করেই আসে এই সব পুজো পার্বণ। তো সেইগুলো যদি বন্ধ হয়ে যায়, মনটা এমনিই খারাপ হয়ে যায়। আর শীতের সময় পিঠে পুলি হবে না। তো বাপের বাড়ি থেকে তো পিঠে পুলি খেয়েই এসেছি, আর পিঠে পুলি লেগেই থাকে। কিন্তু একটা সিজনের একটা জিনিস আলাদা ব্যাপার, আর একটা মানে অফ সিজনে সে আলাদা, মানে অনুষ্ঠানে একটা আলাদা আনন্দ থাকে না। তো যাই হোক, তো যার জন্য পৌষ পার্বণ হবে না আমাদের এখানে। তো সাহেববাবু গেছে ওর ঠাকমার সাথে ঘুরতে, আর আমি একটু বসলাম আর কি, সব কাজবাজ সামলে।
তো চলো, বেশ হাওয়া বইছে, একটা ঠান্ডা মানে খুব ঠান্ডা, মানে এখনও যদি সোয়েটার চাদর মুড়ি দিয়ে থাকি তাও ঠান্ডা লাগবে, এরকমই ঠান্ডা পড়ছে আমাদের এখানে। তো তোমাদের কাদের মানে কোন জায়গায় কীরকম ঠান্ডা পড়ছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না, আর কীরকম লাগছে ঠান্ডাতে। তো চলো একটু রেস্ট নিয়ে নিই। সাহেববাবু আবার একটু পরে চলে আসবে, ওকে বেশিক্ষণ মানে এক জায়গায় বেশিক্ষণ থাকে না ও, তো একটু পরেই চলে আসবে। তো আমি একটু রেস্ট নিয়ে নিই, চলো। তো এখন বাজে 3:30, আর দেখো গায়ে চাদর দিয়ে নিয়েছি কারণ প্রচণ্ড শীত করছে। তো এখনও রোদ আছে, দেখো ভালোই রোদ আছে, বুঝতে পারবে না তোমরা, আমার মুখে দেখো রোদটা পড়ছে, এখনও ভালোই রোদ আছে। সে যাই হোক, আর জামা কাপড় দেখো এখনও দড়িতে ভর্তি আছে, যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো তুলে নিয়েছি, আর ওগুলো পুরোপুরি ভিজে জামা কাপড়, তো যার জন্য ওগুলো পরে তুলবো, কিছুক্ষণ পরে, মানে রোদটা চলে গেলেই তুলে নেব, বেশিক্ষণ রাখবো না। মানে যেগুলো একটু একটু শুকিয়েছে সেগুলো মনে হবে যে বেশি ভিজে ভিজে, এরকমই মনে হবে, তো বেশিক্ষণ রাখবো না, রোদটা চলে গেলেই তুলে নেব। আর বললাম তো তোমাদের পৌষ পার্বণ হবে না, কিন্তু মা ডাল ভিজিয়ে দিয়েছে পিঠে করার জন্য, তো হবে রসবড়া। তো চালের পিঠে নাকি করতে নেই, কিন্তু রসবড়া করলে কোনো অসুবিধা নেই, মানে খেতেই পারে, তো যার জন্য রসবড়াটাই শুধু হবে। তো মানে যে কি বলবো, যে নিয়মটা সেটা তো হচ্ছে না, শুধু শুধু, আর গুড় পিঠে একটা আলাদা আর রসবড়া আলাদা, রসবড়া আমার তেমন একটা ভালোও লাগে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর কার কার বাড়িতে পৌষ পার্বণ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট কেন করো না আমি বুঝি না, তোমাদের এক একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে ভিডিও করার জন্য। তো একটা কমেন্ট করতে গেলে তো কিছু মানে কিছু লাগে না, তো একটা কমেন্ট একটা লাইক তো করে দিতেই পারো। আর সাইবাবু গিয়েছে ওর ঠাম্মার সাথে ঘুরতে, দেখো আমাদের এখানে পুরো ফাঁকা, পুরো ফাঁকা। তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা জানো যে আমি পুরো দ্বীপের মাঝখানে বাস করি। সে যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো করে পিঠে পুলি খাও আর আনন্দ করো। তো চলো, টাটা।